যেহেতু জলীয় বাষ্প এ তো বর্ষাকালে আমাদের এই এলাকার এটা মানে ক্যারেক্টারিস্টিক। তো এটা তো স্বাভাবিক, মানে এটা অলরেডি আপনার যারা যারা এক্সপার্ট তারা অলরেডি বলেই দিয়েছে, বর্ষাতে আমাদের মানে অস্বস্তিকর পরিস্থিতি আরো বাড়তে পারে। কারণ বর্ষাকালে কি হয়, আপনার হিউমিডিটিটা পুস্ট আপ হচ্ছে, হিউমিডিটি পুস্ট আপ ধরুন যে এ, এটা কি হচ্ছে, একটা হাইড্রোলজিক্যাল সাইকেল বলি আমরা এটাকে। যে জল আছে আপনার জলীয় সমুদ্র নদী পুকুরে, সেগুলো সূর্যের তাপে বাষ্প হচ্ছে, বাষ্প হয়ে ভারী ভারী হয়ে বৃষ্টি আপনার মেঘ হলো, বৃষ্টি হয়ে গেল। এবারে বৃষ্টি হয়ে তো মাটিতে জমা পড়লো না, তো মাটিতে যেই জমা পড়লো তখন যেই একটু সূর্যের তাপ হলো, ওখান থেকে ওয়াটার ভেপার এভাপোরেশন হতে শুরু করলো। তো ওই এভাপোরেশন মানে কি, ওয়াটার ভেপারগুলো অ্যাটমসফিয়ারই আসছে না। তো ওই ওয়াটার ভেপারটা যখন অ্যাটমসফিয়ারে আসছে, তাতে আপনার রিলেটিভ হিউমিডিটিটা বাড়িয়ে দেবে। সেটা আপনার আমার পক্ষে অস্বস্তিকর ব্যাপার। এবং ব্যাপারটা হচ্ছে আমরা এটাও জানি যে যখন ধরুন বাষ্প, যখন বৃষ্টিটা হয় তখন কি হয়, জলীয় বাষ্পটা তো কনডেন্সড হয়ে যায় না তরল জলে। এবং আমরা ছোটবেলাতে পড়েছি না, যখন জলীয় বাষ্প তরল জলে রূপান্তরিত হয় তখন লিন তাপ বেরোয়, একদম তাই না? তো এই যে লিন তাপটা বেরোচ্ছে, লিন তাপটা তো পরিবেশেই থেকে গেল। তারপরে অস্বস্তিটা সেই সস্তে ওই অস্বস্তিটা হবে। এটা আমাদের সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি যে অ্যাটমসফিয়ারে লেটেন্ট হিট বেড়ে যাচ্ছে, অ্যাটমসফিয়ারে ময়েশ্চার পুশ আপ হচ্ছে, যে কারণে আমাদের রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাচ্ছে এবং তার সাথে গরম পড়তে হবে। এই যে দেখুন ঘরে আপনাকে এ এত, যদিও আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার অনেক কমে গেছে, আপনি টেম্পারেচার সেরকম পাবেন না, কিন্তু তবুও কিন্তু আপনি ঘরে এসি না চালিয়ে থাকতে পারবেন না। পাখার হাওয়াটাও খুব একটা অস্বস্তিকর নয়। হ্যাঁ, এই এলাকার এইরকমই। কিন্তু ধরুন ব্যাঙ্গালোর বা পুনে টুনে এরিয়াতে ওই সমস্ত জায়গাতে একবার যে বৃষ্টি, ওখানকার মাটিরই ধর্ম ওইরকম আর কি, যে একবার বৃষ্টি হলে সঙ্গে কোল্ড হয়ে যায় আর কি। ওখানে অত এত আপনার রিলেটিভ হিউমিডিটি এত বেশি হয় না। স্যার একটা আপনি মানে যখন বর্ষাকাল আসবে বা বর্ষার একেবারে আসার সময় বলা হয়েছিল যে আপনারা একটা মৌসুম ভবন থেকেও বলেছিল, আপনারাও বলেছিলেন প্রায় 106% বৃষ্টি অল হবে। ওভার ইন্ডিয়া, হ্যাঁ কারেক্ট, এখন আমরা তাই বলছি। মানে আমরা গত বছর যেটা দেখেছিলাম যে বর্ষা তার দৌড়টা শেষ করেছিল, একেবারে মোটামুটি মিনিমাইজ নিয়ে এসেছিল, 19% কম ছিল, যা আপনাদের ভাষায় বলা হয় যে প্রায় স্বাভাবিক। কিন্তু 19%, 19% থেকে না, 22%-র মধ্যে একটা না কম ডেফিসিয়েন্ট ছিল, ডেফিসিয়েন্ট ছিল, কিন্তু ডেফিসিয়েন্ট ছিল। সেটা আপনারা বলেন যে প্রায় নর্মাল। নো নো নো, ডেফিসিয়েন্ট ওটা, ওটা তো প্রায়, ওটা হচ্ছে 9 বলছি, 9। হ্যাঁ 9 যদি, নট 19, -9 যদি হয় বা -9 বা 10, -10 হলে ওটাকে নর্মাল, আচ্ছা -19 হলে ওটাকে নর্মাল নয়। আচ্ছা। তা এবছর কি এই যে না ধরুন না না, এখন এবছরে তো, এবছরে অলরেডি আমাদের প্রেডিকশন আছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অ্যাবাভ নর্মাল হওয়ার সম্ভাবনাটাই ম্যাক্সিমাম বেশি। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আমি আপনাদেরও আগে বলেছি, দক্ষিণবঙ্গের ব্যাপারেও কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অলরেডি জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গে কিন্তু আপনার স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটাই বেশি। প্রবাবিলিটি যদি বলেন স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা অনেক কম, স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনাটা বেশি দক্ষিণবঙ্গতে, দক্ষিণবঙ্গতে, নট উত্তরবঙ্গ। দ্যাট আই হ্যাভ টোল্ড সেভারাল টাইমস। আপনাদেরকে এর আগেও বলেছিলাম, এপ্রিল মে মাসে যখন আমাদের ডিপার্টমেন্ট আউটলুক দিয়ে দিল, ওয়েন আমি যখন আপনাদের কাছে এটা শেয়ার করেছিলাম, তখন স্পেশালি আমি বলেছিলাম যে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আপনার বৃষ্টিপাতের এটা কম। তাও জুনটা তো মারাই গেল ধরুন, জুনটা তো চলেই গেল, জুনে তো ধরুন কিছুই আমরা পাইনি বলতে গেলে, তাই না? এবার জুলাইটা হয়েছে, জুলাইয়ের প্রথম দিকে কিছুটা পাবো গেলে। তার মধ্যে কি যেই শুরু হয় মনসুন, যেই শুরু হয়ে যায়, মনসুনের নিজস্ব একটা ইন্টারসিজনাল ভেরিয়েবিলিটি থাকে। ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট এন্টায়ার মনসুন সিজনে প্রতিদিন আপনার বৃষ্টি হবে, এটা কখনো হয় না। তার নিজস্ব একটা ইন্টারসিজনাল ভেরিয়েবিলিটি আছে, কিছুদিন ভালো বৃষ্টি হবে, তারপর বৃষ্টি আর হবে না। সেটা ধরুন তাদের পক্ষেই ভালো যারা অলরেডি অনেক বেশি পেয়ে গেছে। কিন্তু যারা ধরুন অলরেডি কম পেয়েছে, তাদের ক্ষেত্রে ধরুন পেতে পেতে আবার যদি কমে যায়, তাহলে তো বুঝতেই পারছেন। দক্ষিণবঙ্গে হ্যাঁ কপাল খারাপ। হ্যাঁ, দ্যাট অলরেডি প্রেডিক্টেড। India Meteorological Department 27 May predicted, and it has been shared this information to all the state government authorities, top authorities, including Chief Secretary. আচ্ছা এইটাই কি, এই যে ধরুন মানে চাষাবাদের ক্ষেত্রে কি
প্রভাব পড়তে পারে না এখন, কারণ সবজির দর বাড়ছে, বলছে যে এই গরমের কারণেই সবজি তবে একটু তো ধরুন বৃষ্টি বাদলা হলে একটু তো ভালো সুবিধা হওয়ার কথা আর কি, একটু তো সুবিধা হবে, একটু তো সুবিধা হবে। এগ্রিকালচারাল মিনিস্টার জানে, দে আর টেকিং কেয়ার, অ্যাকচুয়ালি দে আর টেকিং কেয়ার। ঠিক আছে।